আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ 5:15-তে। উঠে টুকটাক করে আমি দেখলাম যে মা উঠোন ঝাড় দিচ্ছে। তারপর আমি ঘরের কাজগুলো সেরে নিলাম। 6:21 বাজতে বাজতে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, নিজেও চেঞ্জ করে নিয়েছি, কিন্তু মাথাটা এখনো আঁচড়াইনি। আঁচড়াবো মনে করলাম, দিয়ে ঘরে গেলাম, দিয়ে ভুলে গেছি। তো যাই হোক, এখন মাথাটাতে আঁচড়াবো, তো তারপরে রান্নাবান্নার ব্যবস্থা হবে। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো ওই জন্য ভাবছি কি সকাল দুপুরের রান্নাটা আমি একসাথেই করব, একটুখানি পরে করব। সময় যেন আর কাটছে না গো। একটুখানি সকালে উঠে তাড়াতাড়ি কাজ ছেড়ে নিলে মনে হয় কি যে সময় আর কাটছে না। তো যাই হোক, এখন দেখি ওই সেই খাবার খাবার খাবার। আচ্ছা, আমার ব্লগে কিন্তু এটা খুব হয়, আমি নিজে যখন ব্লগটা রিভিউ দিই তখন বুঝতে পারি যে খাওয়া, সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া। আসলে এই কি করব, আমার তো এই রান্না খাওয়া সংসারের কাজ, এছাড়া তো আর অন্য কোনো কাজ নেই। ওই জন্য ব্লগে আমি যেমনটা থাকি, যেমনটা চলি, যা করি, তোমরা ব্লগে ঠিক সেরকমটাই দেখতে পাও। তো বন্ধুরা, ভিডিওটা তো শ্যুট হয়েছে দিনের বেলা, আর ভয়েসটা দিয়েছি আমি অনেকটা রাত্রে। তো কোনো একটা কারণে আমার মনটা ভালো নেই, হয়তো ভিডিওর শেষে তোমরা বুঝতে পারবে, তাই সরি চেয়ে নিচ্ছি। অন্য দিনের মতো গলায় উচ্ছ্বাস আজকে আর তোমরা পাবে না। তো যাই হোক, মাছ কাকু চলে এসেছে। তো মাছ কাকু চলে আসায় মাছ নেব, চিংড়ি মাছ নেব না বলেই ঠিক করেছিলাম। মা সকাল থেকে বারবার বলেই যাচ্ছে যে রুই মাছ একঘেয়ে ভালো লাগে না, খাবো না। তো আমি দেখলাম কি চিংড়ি মাছটা মা পছন্দ করে, আর আমাদেরও খারাপ লাগে না, ভালো লাগে। তো চিংড়ি মাছটা দিয়ে যদি আলু পটল চিংড়ি বানাই তাহলে ভালো খাবে আর কি সবাই। এঁচোড় চিংড়ি বানাবো না, এঁচোড়টা বাবা খায় না, পটল চিংড়ি করব। চিংড়ি মাছ ধুয়ে কড়াইতেও দিয়ে দিয়েছি, এবার রান্নাটা হবে। আলু পটল আমি কেটেও নিয়েছি, মশলা করে নিয়েছি। একটা তরকারি করব, পাটের শাক নিয়ে এসছে। পাটের শাকটা করতে গেলে সময় হবে না, তো ওই জন্য আমি কাকুলিকে দিয়ে দিয়েছি, আর আমি তরকারিটা করছি। আরে আরে, একটু লেবু লঙ্কা ঝুলিয়ে দেবো নাকি? হ্যাঁ, লেবু লঙ্কা ঝুলাতে হবে না, নজর লেগে যাবে তো আমার বরের আজকে। কারণ এর আগের দিন এই জামা প্যান্টটা পরেই তোমাকে হিরো লাগছিল, আজকেও তাই লাগছে। আজকে জিরো লাগছে? না না, হিরো লাগছে। রাস্তায় নিয়ে যাচ্ছি বাবা, মুশকিলের ব্যাপার। আর হ্যাঁ, এই হলাম আমি। কারণ আগের দিন তোমরা কমেন্ট করে, আমি পুরো হয়ে গিয়েছি, দেখ আমাকে আর কি দেখবে। আগের দিন কমেন্ট করেছিলে দিদি শাড়িটা পরলে একটু দেখিও, অবশ্য ব্লগ কন্টিনিউ হবে, তোমরা দেখতে পাবে। তুমি রেডি? কমপ্লিট। ঠিক আছে। ও হ্যাঁ, বলি আজ আমাদের একটা নিমন্ত্রণ আছে একটু দূরে, তো আমরা সেখানেই যাচ্ছি। গাড়িটাকে ধুয়ে মুছে একদম চকচকে করে ফেলেছে দেখলাম, আর এদিককার কাজ হয়ে গেছে। আজকে আমি এদিককার কাজের দিকে কোনো লক্ষ্য দিইনি, কি হলো না হলো সেটাও দেখিনি। আর চলো গাড়িটা একবার দেখাই। আমরা সেজেছি, তোমরা দেখলে গাড়িটাকে চকচকে করেছে, সেটা দেখবো না? গাড়িটা দেখো কেমন ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছে, তো এই জন্য অনেকটা সময় লেগেছে। ওর এটা সিস্টেম যে কোথাও যাওয়ার আগে তখন মনে পড়ে, অনেকটা আগে মনে পড়ে না। মা বসে রয়েছে, মায়ের খাওয়া দাওয়া আজকে যেন একটু তাড়াতাড়ি হয়ে গেছে। অন্যদিন 2টোর সময় খায়, আজকে ধরো 1টা মতো বাজে। আমি বলছি এটা কি নিচ্ছ, ডাক্তারের প্রেসক্রিপশনের মতো? বলছে এটা প্রেসক্রিপশন নয়, এটা হলো গাড়ির কাগজপত্র, ডিকিতেই থাকে সব সময়ের জন্য, কিন্তু হয়তো কোনো কারণে বের করেছিল। আর বিশেষ করে দূরে গেলে তো এগুলো একটু ঠিকঠাক নিয়ে নিতেই হয়, গাড়ির কাগজপত্র। আমাদের শরীরে কিছু ছোটোখাটো ক্ষতস্থান আছে যেগুলো আমাদের মনকে কষ্ট দেয় না, যেমনটা আমার গালের দাগটা মাঝে মধ্যেই লক্ষ্য পড়ে, আর লক্ষ্য পড়লেই কিন্তু সেই পুরনো দিনের কথা মনে পড়ে। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি দুজনে, রাস্তা বেশি ভিড় নেই, একদমই ফাঁকা বলতে গেলে চলে, 2-1টা টোটো রয়েছে। আসলে এখন দুপুরের দিক তো সেই জন্যই চলে এসেছি গঙ্গার ঘাটের কাছে। তো এখন আমি টিকিট করছি। টিকিট করতে হয় মোট 5টা। আসলে গাড়ি গেলে গাড়ির 3টে, আমাদের 2টো। এর আগে আমি ভিডিওতে বলেছি কি জানি না, একদিন বেশ কয়েকদিন আগে চৈত্র মাসের শেষের দিকে গিয়েছিলাম, তখনও এরকম ঘাটে টিকিট কাটতে এসে জানতে পারি। আর টিকিটটা আমি কাটিও, গাড়ি নিয়ে থাকে তো সেই কারণে। লঞ্চে যাব মনে করলেও যাওয়া হয় না, নৌকাতেই যেতে হয় গাড়ির জন্য। মনে হচ্ছে কি একটু জল খাই, আসলে দুপুর হয়ে গেছে, তাড়াহুড়ো করছি, গ্রাহ্য করে আর জল কিনে খাওয়া হয়নি। কিন্তু পরে বুঝতে পেরেছি যে এই জল কিনে না খাওয়ার কীরকম সমস্যা পড়তে হয়। বিশেষ করে গরমের দিনে একটু জল তো সাথে রাখাই ভালো। এই দিদিভাইগুলোর সাথে দেখা হলো, তো ওনারা কাজে গিয়েছিলেন, ফিরছেন এখন। আমাকে না দেখা মাত্রই জিজ্ঞাসা করলো, তোমার শরীর এখন কেমন আছে গো, আগে কি খারাপ হয়ে গিয়েছিলে? সত্যি গো তাই, মানে তোমরা অনেকেই এটা জিজ্ঞাসা করো যে শরীর কেমন আছে। তো মাঝে আমি যতটা খারাপ হয়ে গিয়েছিলাম তার থেকে শরীর একটু ভালো আছি, তো পরে হয়তো আরও বেশি ভালো হয়ে যাব। তো এখানে ভীষণ রোদ্দুর, নৌকা থেকে আমি নেমে আসলাম, তো একটু ছায়ায় দাঁড়াবো। আসলে কি বলো তো, নৌকাটা খালি দেখছো তো,
অনেকগুলো গাড়ি তোলা রয়েছে, কেউই নেই, সবাই এদিক ওদিক দাঁড়িয়ে রয়েছে। তো সেই কারণে আমরাও একটু ছায়ায় গিয়ে দাঁড়ালাম। ওই যে বললাম লঞ্চে যেতে পারি, কিন্তু ওই গাড়িটার জন্য যাওয়া হবে না। চারিদিক কেমন একটা ফাঁকা নির্জন টাইপের, প্রচুর রোদ্দুরের জন্য সবাই মানুষ একটু ছায়ার দিকে দাঁড়ানোর চেষ্টা করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন একটা বোকামো করে ফেলেছি। আমি মনে মনে ভাবছি যে নৌকোর মধ্যে বালতিতে জল তোলা কেন, তারপর ফানেলটা লক্ষ্য হলো। তারপরে ভাবলাম এটা তো তাহলে জল হবে না, তেলই হবে। তো যাই হোক, আমার কর্তার ইচ্ছা হয়েছে যে কিছু ভাজা খাবে। তো আমি বললাম কি যে যা খাওয়া খাও, তোমার পছন্দ মতো খাও, এই দুপুরবেলায় আমি আর কিছু খাবো না, অন্তত আর বিশেষ করে তো খাবোই না বাদাম, কারণ বাদাম খেলেই জল পিপাসা পায়, আর আমি তো জল কিনিনি। তো সেই কারণে আমি খাইনি, ওই খাচ্ছিল। আর কাছে পিঠে জল ছিল না যে জল কিনবো। ওর আবার এই জিনিসটা আছে দেখেছি, যখন তখন যেটা সেটা খেতে মন চায়। আমার আবার ওই দুপুরবেলায় ভাজাভুজিটা অতটা ঠিক ভালো লাগে না, বিকেলবেলা সন্ধ্যেবেলা কি অন্য টাইমে মন হলো সেটা ঠিক আছে। আমাকে বলছে কি গাড়িটার মধ্যে ডবল স্ট্যান্ড দেওয়া আছে, তুমি কি বসবে? আমি বললাম না, আমি বসবো না, একটুখানি রাস্তা, আমি দাঁড়িয়েই চলে যাব। ঘাট পার হয়ে চলে এসেছি। আমাকে জিজ্ঞাসা করছে কি তোমাকে কি 5 টাকা দিয়েছি, একটা খুচরো 5 টাকা, আমাকে কিন্তু দেয়নি। দিয়ে আমি বললাম না, তুমি তো আমাকে দাওনি, আসলে গাড়ি পার করে দিলে 5 টাকা করে লাগে। দেখো কিরকম হাত নেড়ে নেড়ে বলছি যে 5 টাকাটা আমার কাছে নেই। বেশ খানিকক্ষণ চলে আসার পর চলে এসেছি একটা পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পে যে আমরা কি দরকারে আসি তোমরা তো খুব ভালো করেই জানো, গাড়ি নিয়ে আসলে মাঝে মধ্যে পেট্রোল পাম্পে ঢুকতেই হবে। এই দিদির সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। যারা নতুন দেখছো ভিডিও, যারা মানে একে চেনো না, মানে আমাদের বাবুকে চেনো না, ও হচ্ছে আমারই ছেলে। তো পয়লা বৈশাখের ভিডিও যারা দেখেছো তারা আশা করি বুঝতে পারবে। আর ওটা হলো ওর মা। একটা অনুষ্ঠান বাড়িতে আমরা এসেছি, এসে তো আমাদের দেখা হয়েছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি অনেকটা রাস্তা বলতে মায়াপুর। আমরা যেখানে গেছিলাম জায়গাটার নাম হচ্ছে চৌগাছা। মায়াপুরের সামনে দিয়েই যেতে হয়। দিয়ে ও বললো কি যে চলো ভেতরের দিকে যাই, আজকে মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে, কারণ প্রচুর মানুষজনের ভিড়। আমি বললাম ঠিক আছে চলো। আর স্কনের সামনে দিয়ে গেলে, ভেতরে না গেলে ঠিক ভালো লাগে না। আমি কোনো রকম অনুষ্ঠানে কখনো মায়াপুর আসিনি, বিশেষ করে দোলেই অনেক ভিড় হয়, রথে ভিড় হয়। তো আজকে একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান হচ্ছে, আর সেই টাইমে এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ঢুকে পড়েছি। ওই যে সিংহাসনটা জলে নামানো, অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে, তো ঠিক বোঝা যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে। প্রচুর যে মানুষ সেটা বুঝতে পারছো, আর আমার মধ্যে যে একটু এনার্জি নেই সেটাও বুঝতে পারছো। আজকে ব্লগে শ্যুট অনেকটা গ্যাপ দিয়ে নিয়েছি, কম নিয়েছি। কিন্তু মানে কি বলতো, বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ, আর কিছু ভালো লাগছে না। তার মধ্যে খাওয়া দাওয়ার পর যেন শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে কি একটু শরীরটা ছড়িয়ে কোথাও শুলে সব থেকে বেশি শান্তি লাগবে। কোথাও বলতে কি বলতো, সব থেকে বেশি শান্তি হলো বাড়িতে। বাড়ির মতো শান্তির জায়গা আর কিছুতে নেই। তো যাই হোক, আমি আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে। আজকে আমাকে অনেকজনাই বললো কি যে দিদি কথা বলতে গিয়ে খুব সংকোচ বোধ হচ্ছে, তুমি যদি কথা না বলো। তো আমাদের মতো অনেকেই সংকোচ বোধ করে তোমার সাথে কথা বলতে গিয়ে। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার কাজটাই হলো তোমাদের সাথে কথা বলা। সকাল থেকে রাত অবধি আমি তোমাদের সাথেই কথা বলি। বিশ্বাস করো, তোমাদের সাথে দেখা হলে আমি কথা বলবো না এরকম মনোভাব তোমরা রেখো না। আর আমি সেরকম মনের মানুষ নই যে ব্লগ করি বলে ব্লগেই শুধু কথা বলবো, আর অফ ক্যামেরায় কাউরির সাথে দেখা হলে কথা বলবো না, এমনটা নয়। তোমরা এই গ্লানিটা কিন্তু মনে রেখো না। যেখানেই দেখা হোক না কেন, তোমরা কথা বলতে চাইলে কথা বলবে, আমি হাসি মুখে কথা বলবো। তোমরা কথা বলে কতটা খুশি হবে জানি না, আমি অনেকটা খুশি হব, হয়তো তার থেকে বেশি আমি সেটা বলে বোঝাতে পারবো না। এবার বাড়ি ফিরবো, আর ভালো লাগছে না, মনে হচ্ছে সেই কোন বেলায় বেরিয়েছি বলো। মানে পুরো সন্ধ্যা হতে চললো, শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। ভাবলাম যে পার্ক মতো করা আছে, ওখানে একটু বসবো, কিন্তু কিচ্ছু ইচ্ছা করছে না। আর এই জুতোটা পরে আবার পায়ে ফসকা হয়ে যাবে, হাঁটতে পারছি না, প্লেন জুতো, তাও যেটুকুই হেঁটেছি সেটুকুতেই পায়ে ফসকা হয়েছে। জুতোর ভেতর দিয়ে বালি ঢুকেছে, হ্যাঁ, দিয়ে বালিতে আর পায়ের চামড়ায় ঘাস খেতে খেতে না ব্যথা হয়ে গেছে। এখন বাড়ি যাবো। আর ধরো খাওয়া দাওয়া করেছি, দিয়ে আর ভাল লাগছে না। বাড়িতে খাওয়া আর নিমন্ত্রণ বাড়ি খাওয়ার মধ্যে পার্থক্য আছে না বলো। তেল ঝাল মশলাটা বেশি, তার মধ্যে একটু অবেলায় খাওয়া হয়ে গেছে, তো সেই কারণেই। আর একটু জল খাবো, জলটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে, বিশ্বাস করো। বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। পটল চিংড়ি যা করে এসছি, দুপুর রাত ছাপিয়ে যাবে। মানে দুপুরে ওরা খেয়েছে, রাত্রে যা আছে সবার হয়ে যাবে, আর রাত্রে শুধু সবারই ভাত করবো অনেক রাত্রের দিকে, তাইলেই হবে। সন্ধ্যের অন্ধকার প্রায় নেমে এসেছে। গঙ্গার ধারটা কি সুন্দর লাগছে দেখেছো? মানে সন্ধ্যেরও একটা আলাদা সৌন্দর্য আছে নদীর পাড়ে। আর এখানে কয়েকজন বসে বসে মাছ ধরছে। মাছ ধরা যায় একটা বড্ড নেশা।
সেই বাদাম, যেই বাদাম যাওয়ার সময় কিনেছিল, নৌকায় খাচ্ছিল, সেই বাদাম গাড়ির ডিকি থেকে বার করে আবার বাড়ি ফেরার পথে খাচ্ছে। বাড়ি যাওয়ার সময় ও কিছু খাবার কিনে নেবে বলে ঠিক করলো। তো এখানে দই নেওয়া হয়, তো মিষ্টি দই আর সন্দেশ নেওয়া হয়েছে, আর আমার জন্য একটা কোনও নেওয়া হয়েছে, কারণ আমি এটা পছন্দ করি বলে এটা নেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এগুলো নিয়ে আসার পর যে আমি ফ্রিজে ঢুকিয়েছি, কাউকে দেওয়াও হয়নি, আর নিজে খাওয়া তো অনেক দূরের কথা। সেরকম মানে ইচ্ছেটাও ছিল না, আর মনোভাবও চলে গেছে, মনেই হচ্ছিল না যে কোনো খাবার খাই। তখন তো দেখলে যে আমি বাইরে ছিলাম, তো আমি চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে চলে এসেছি। তারপরে অনেকটা সময় পার হয়ে গেছে। মনটা খুব একটা আমার ভালো নেই, আমার চোখ মুখের পরিস্থিতি দেখে তোমরা হয়তো বুঝতে পারছো। আসলে কি বলতো, খুব মনটা খারাপ লাগছে। আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, মানে এমনি তো শরীর যায় আর কি, ভালোই মন্দই সবসময়। মাঝে মধ্যে রিপোর্ট করে 3 মাস 4 মাস পর পর কেমন থাকলো না থাকলো, দিয়ে ওই মানে একটা রিপোর্ট একটু খারাপ আছে, লিভারের রিপোর্টটা খারাপ আছে। তো বুঝতেই তো পারছো, মা খুব নরম জায়গা, বুকে টান লাগছে, তো ভাল লাগছে না কিছু। তো যাই হোক, আমি বাড়ি আসার পর চেঞ্জ করে মাকে ফোন করলাম, দিয়ে আজকে রবিবার, ডাক্তার দেখানোর ছিল। আর মানে লুকাতে চাইলেও পারে না আমার কাছে কিছু লুকাতে, তো আমি জানতে পারি, আমার খুব খারাপ লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।